চারদিকে তোলপাড়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী শুরু হলো? দাবি করা হচ্ছে তার একটি অত্যন্ত গোপন ভিডিও ফাঁস হয়েছে এবং এই মুহূর্তেই তাকে গ্রেফতার করা হয়েছে। ফেসবুক থেকে ইউটিউব সবখানে শুধু এই একটি খবরই আগুনের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? এটি কি কোনো গভীর ষড়যন্ত্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্য? কেউ বলছেন এটি বিরোধীদের চাল, আবার কেউ বলছেন গোপন নথির বহিঃপ্রকাশ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইনভেস্টিগেশন করে বের করব এই তথাকথিত ভিডিওর আসল উৎস এবং রিজওয়ানা হাসানের বর্তমান অবস্থান সম্পর্কে সবচাইতে নির্ভরযোগ্য তথ্য। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে এমন কিছু প্রমাণ আপনাদের দেখাবো যা দেখে আপনারা চমকে যাবেন। গত কয়েক ঘন্টা ধরে বাংলাদেশের ডিজিটাল স্পেসে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে যারা বর্তমান সরকারের সংস্কার কাজের সাথে জড়িত, তাদের লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক কন্টেন্ট তৈরি করা হচ্ছে। উপদেষ্টা রিজওয়ানা হাসান, যিনি কিনা পরিবেশ রক্ষায় এবং আইনি লড়াইয়ে বিশ্বজুড়ে সমাদৃত, তাকে নিয়ে এমন মুখরোচক খবর সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করেছে। আমরা যখন এই খবরের সত্যতা খুঁজতে মাঠে নামলাম, তখন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এলো। প্রথমত, দাবি করা হচ্ছে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আপনারা কি জানেন আজ সকালেও তিনি তার দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন? কোনো সরকারি প্রজ্ঞাপন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এমন কোনো গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়নি। তাহলে কেন এই অপপ্রচার? এর মূল কারণ বুঝতে হলে আমাদের তাকাতে হবে রিজওয়ানা হাসানের কর্মজীবনের দিকে। তিনি দীর্ঘদিন ধরে পাহাড় খেকো, নদী দখলদার এবং বনভূমি ধ্বংসকারীদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক লড়াই চালিয়ে আসছেন। তার এই কঠোর অবস্থানের কারণে অনেক রাঘব বোয়ালদের ব্যবসার ক্ষতি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের পাহাড় কাটা এবং ঢাকার আশেপাশের নদী দখলের বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নিয়েছেন, তাতে একটি বিশেষ মহলের স্বার্থে আঘাত লেগেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সেই স্বার্থান্বেষী মহলটি এখন তথ্য প্রযুক্তির অপব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এখন আসা যাক সেই বহুল আলোচিত গোপন ভিডিও প্রসঙ্গে। প্রযুক্তির এই যুগে ডিপ ফেক বা এআই জেনারেটেড ভিডিও তৈরি করা এখন হাতের মোয়া। অত্যন্ত নিখুঁতভাবে একজনের চেহারার ওপর অন্যজনের মুখ বসিয়ে বিতর্কিত ভিডিও তৈরি করা সম্ভব। আমরা যখন ভাইরাল হওয়া সেই ভিডিওর কিছু ক্লিপ এবং থাম্বনেল বিশ্লেষণ করলাম, তখন দেখা গেল সেগুলো মূলত পুরনো কোনো মুভি বা অন্য কোনো ঘটনার ফুটেজ, যা এডিট করে তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এটি সরাসরি একটি ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের চেষ্টা। কোনো তথ্য যাচাই না করে যারা এগুলো শেয়ার করছেন, তারা আসলে অজান্তেই একটি বড় অপরাধী চক্রের হাতিয়ার হিসেবে কাজ করছেন। বর্তমান সরকারের আমলে যখন একের পর এক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক সেই সময় উপদেষ্টাদের ওপর এমন ব্যক্তিগত আক্রমণ কেন? এটি কি শুধুমাত্র ভিউ পাওয়ার নেশা, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক এজেন্ডা রয়েছে? আপনারা খেয়াল করলে দেখবেন এই ধরনের ভিডিওগুলো মূলত কিছু ফেক আইডি বা নাম সর্বস্ব পেজ থেকে ছড়ানো হয়। এদের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। এরা চায় দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এবং জনগণের মনে সরকারের প্রতি অনাস্থা তৈরি করতে। যদি সত্যিই কোনো ভিডিও ফাঁস হতো বা তিনি গ্রেফতার হতেন, তবে দেশের মূলধারার মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলগুলো নীরব থাকত না। অথচ আমরা দেখছি মূলধারার মিডিয়াতে এই খবরের কোনো অস্তিত্বই নেই। রিজওয়ানা হাসান আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তিত্ব। র্যামন ম্যাগসেসে পুরস্কারের মতো সম্মাননা যিনি পেয়েছেন, তাকে এভাবে বিতর্কিত করা মানে হলো দেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করা। যারা এই ধরনের অপপ্রচারের সাথে জড়িত, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছেন। মনে রাখবেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এ ধরনের গুজব ছড়ানো গুরুতর অপরাধ। অনেকেই প্রশ্ন করছেন, তবে কি সরকারের ভেতরে কোনো ফাটল ধরেছে, নাকি উপদেষ্টা নিজেই কোনো বিপদে পড়েছেন? বাস্তবতা হলো, রিজওয়ানা হাসান তার কাজ চালিয়ে যাচ্ছেন এবং এইসব গুজবকে তিনি খুব একটা পাত্তাই দিচ্ছেন না। তবে ভক্ত এবং সাধারণ মানুষের জন্য এটি একটি বড় পরীক্ষা। আমরা কি গুজবে কান দেব, নাকি সত্যের পক্ষে থাকব? যারা তাকে গ্রেফতারের খবর প্রচার করছে, তারা মূলত মানুষের কৌতূহলকে পুঁজি করে টাকা আয় করার চেষ্টা করছে।